আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আমরা বর্তমানে সবাই ব্যবহার করে থাকি। আর এই অ্যান্ড্রয়েড ফোনের কিছু কিছু সেটিংস যদি আপনার অন করা থাকে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যে কোনো সময় কিন্তু আপনার জন্য বড় ধরনের যে কোনো বিপদ হতে পারে। এছাড়াও কিন্তু কিছু কিছু সেটিংস আপনার ফোনে অন থাকার ফলে কিন্তু আপনাকে বিরক্তিকর অ্যাড দেখার সম্মুখীন হতে হয়। তো আজকে কিছু কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো অবশ্যই আপনার অফ করে রাখা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। প্রথম যে অপশানটির কথা বলবো সেটি হলো, আমরা যখন গুগল ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে কোনো অ্যাকাউন্ট তৈরি করি কোনো কাজ করার জন্য, সেখানে কিন্তু পাসওয়ার্ডটি সেভ করার একটি অপশন দেখায় যে আপনি আপনার পাসওয়ার্ডটি সেই ব্রাউজারে সেভ করে রাখবেন কিনা। সেটি কিন্তু আমরা অনেক সময় ভুলবশত বা ইচ্ছাকৃতভাবেই হোক না কেন সেখানে কিন্তু সেভ করে দেই। তো সেই পাসওয়ার্ডটি সেভ করে রাখার ফলে আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। সেটি কিভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন আপনি একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার ফোনে সেভ করে রাখলেন। আপনার ফোনটি যদি অন্য কেউ হাতে নেয়, সে যদি সেই সেটিংস অপশনে যায় আপনার ফোনের, তাহলে কিন্তু আপনার সেই সেভ করা পাসওয়ার্ডগুলো দেখতে পারবে। সেটি যে কোনো অ্যাকাউন্টের হতে পারে। তার ফলে কিন্তু আপনার যে কোনো অ্যাকাউন্ট সে কিন্তু তার ফোনে যে কোনো মুহূর্তে লগ ইন করতে পারে এবং আপনার কিন্তু সকল তথ্য হ্যাক করতে পারে। এতে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই পাসওয়ার্ড সেভ করার যে অপশনটি চলে আসবে, তখন আপনি অবশ্যই সেখানে নেভার সেভ অপশন যেটি রয়েছে সেটি করে দিবেন। তাহলে আপনার পাসওয়ার্ড আর সেখানে সেভ থাকবে না। এই ভয়ও কিন্তু আর আপনার থাকবে না যে কেউ আপনার ফোনটি হাতে নিলেই আর আপনার যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। তো অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি সেখানে সেভ না করে কোথাও লিখে রাখার চেষ্টা করবেন। 2 নম্বর যে সেটিংসটির কথা বলবো, সেটি দেখা যায় যে আমাদের ফোনে কিছু কিছু অপশন অন থাকার ফলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড আমাদের সামনে শো হয়। তো আমরা সার্চ করার জন্য সবচেয়ে কিন্তু বেশি যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করি সেটি হলো গুগল। আর এই গুগলে কিছু কিছু অপশন অন থাকার ফলে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাডের সম্মুখীন হতে হয়। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে বন্ধ করবেন। প্রথমে আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে ডান সাইডে দেখুন আপনার ইমেইলের যে প্রোফাইল পিকচার রয়েছে, সেই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। তো আপনি সেই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর আপনি যদি একটু ডানের দিকে স্ক্রল করতে থাকেন, এখানে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। তো আপনি সেই ডাটা অ্যান্ড প্রাইভেসি সেই অপশনটির উপরে ক্লিক করবেন এবং নিচের দিকে একটু স্ক্রল করতে থাকবেন। নিচে স্ক্রল করলে এখানে দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই অপশনটি দেখুন অন করা রয়েছে। সেই অপশনটির উপরে ক্লিক করার পর আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে দেখুন দুইটি ঘরে কিন্তু আপনার টিক মার্ক দেওয়া থাকতে পারে। তো আপনি অবশ্যই কিন্তু এই টিক মার্ক দুটি এইভাবে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে একটু নিচের দিকে গেলে দেখবেন যে একটি অপশন রয়েছে, সেটি হলো পজ। এই পজ অপশনে ক্লিক করবেন। পজ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন গট ইট নামে একটি অপশন দেখাচ্ছে, আপনি সেই গট ইট অপশনে ক্লিক করে দিবেন। গট ইট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওয়েবসাইট এবং অ্যাপস থেকে যে অ্যাডগুলো আপনার সামনে শো করা হয় সেই অ্যাডগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। একদম পুরোপুরি বন্ধ না হলেও কিন্তু আগের চেয়ে দেখবেন যে অনেকটাই অ্যাড আসা আপনার ফোনে কমে যাবে। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন ইউটিউব হিস্টোরি নামে একটি অপশন দেখাচ্ছে। তো আপনি এই ইউটিউব হিস্টোরি অপশনটি অফ করবেন। কারণ হলো আপনি ইউটিউবে যে ধরনের ভিডিও সার্চ করেন সেই সার্চ হিস্টোরির উপরেও কিন্তু সেই ধরনের বা সেই রিলেটেড অ্যাড কিন্তু আপনার সামনে শো করানো হয়। তো আপনি সেই ইউটিউব হিস্টোরিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে টার্ন অফ নামে একটি অপশন রয়েছে, আপনি সেই টার্ন অফ অপশনে ক্লিক করবেন। টার্ন অফ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ইউটিউব হিস্টোরি থেকে আর কোনো অ্যাড আপনার সামনে আসবে না। নিচে দেখুন পজ নামে একটি অপশন রয়েছে, আপনি সেই পজ অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখুন সেটিং ইজ অফ, অর্থাৎ আমার এই সেটিংসটি কিন্তু অফ হয়ে গেল ইউটিউব হিস্টোরির যে অপশনটি আমার অন করা ছিল। তারপর আপনি আবার এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর একটু নিচে গেলে দেখবেন যে মাই অ্যাড সেন্টার নামে একটি অপশন রয়েছে, আপনি সেই মাই অ্যাড সেন্টার অপশনটির উপরে ক্লিক করবেন। মাই অ্যাড সেন্টারে ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনালাইজড অ্যাডস নামে একটি অপশন দেখাচ্ছে এবং এটি কিন্তু আমার অন করা রয়েছে। তো আপনি এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং নিচে দেখুন টার্ন অফ নামে একটি অপশন দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এই টার্ন অফ অপশনটিতে
ক্লিক করে দিবেন। তারপর নিচে থেকে গট ইট এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে দেখুন পার্সোনালাইজড অ্যাডস আর অফ, অর্থাৎ গুগল থেকে যে পরিমাণ অ্যাড আপনার ফোনে আগে আসতো সেই পরিমাণ অ্যাড কিন্তু আর আগের চেয়ে আসবে না। দেখবেন যে আপনার ফোনে অ্যাড আসা অনেকটাই কমে গেছে। তাছাড়া আমি আরও একটি সেটিংসের কথা আপনাদেরকে যদি এখানে বলি, তাহলে সেটি হলো দেখুন মাই অ্যাপ অ্যান্ড ওয়েব অ্যাক্টিভিটি যে অপশনটি রয়েছে, সেখানে একটি অপশন রয়েছে দেখুন। তো এখানে নিচে এসে দেখুন দ্বিতীয় নাম্বারে যে অপশনটি রয়েছে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি, এই অপশনটিও কিন্তু আপনি এখান থেকে অফ করে দেবেন। কারণ আপনার ভয়েস এবং অডিও অ্যাক্টিভিটির উপরে নির্ভর করেও কিন্তু আপনাকে অ্যাড শো করানো হয় গুগল থেকে। যেহেতু আপনি আপনার ফোনে ভয়েস অথবা মাইক্রোফোনের পারমিশন দিয়ে রাখেন, তাহলে কিন্তু সেটার উপর ভিত্তি করেও কিন্তু আপনাকে অ্যাড শো করানো হয়। অবশ্যই কিন্তু আপনি এই অপশনটিও এখান থেকে টিকমার্ক দিয়ে সেভ করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কি অপশন আপনাকে আপনার ফোনে অবশ্যই অফ করে রাখা উচিত। তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আর হ্যাক হবে না, বা আপনার ফোনে সেই পরিমাণ আগের চেয়ে অ্যাড আসা অনেকটাই কিন্তু কমে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।